আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ভারতের ওপর ৫০০% শুল্ক আরোপ করছেন ট্রাম্প। ৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কম্বোডিয়ায় ক্রিপ্টো জালিয়াতির মূল হোতা গ্রেফতার। প্রয়োজনে খামেনিকে হত্যা করতে পারেন ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ভারতের ওপর ৫০০% শুল্ক আরোপ করছেন ট্রাম্প। ১৬ আন্তর্জাতিক সংস্থা থেকে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কম্বোডিয়ায় ক্রিপ্টো জালিয়াতির মূল হোতা গ্রেফতার। প্রয়োজনে খামেনিকে হত্যা করতে পারেন ট্রাম্প। রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতসহ বেশ কিছু দেশের ওপর ৫০০% পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করার একটি বিলের সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটি পাশ হলে যুক্তরাষ্ট্র সেসব দেশের ওপর কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নিতে পারবে যারা রাশিয়ার কাছ থেকে তেল বা ইউরেনিয়াম কিনে ভ্লাদিমির পুতিনের যুদ্ধযন্ত্রকে শক্তিশালী করছে। মার্কিন পররাষ্ট্র নীতিতে উগ্রপন্থী হিসেবে পরিচিত রিপাবলিকান পার্টির সেনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ট্রাম্প এই দ্বিপক্ষীয় অর্থাৎ রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক উভয় পার্টির রাশিয়া স্যাংশন বিলে অর্থাৎ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞায় সম্মতি দিয়েছেন। এর লক্ষ্য হল রাশিয়ার ব্যবসায়িক অংশীদার, বিশেষ করে ভারত, চীন ও ব্রাজিলের ওপর চাপ সৃষ্টি করা। রিপাবলিকান লিন্ডসে গ্রাহাম ও ডেমোক্র্যাট রিচার্ড ব্লুমেনথল মূলত বিলটি তৈরি করেছেন। এতে রাশিয়ার তেল, গ্যাস, ইউরেনিয়াম ও অন্যান্য পণ্য কিনছে এমন দেশগুলোর ওপর সর্বোচ্চ ৫০০% পর্যন্ত শুল্ক ও দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপে ট্রাম্প প্রশাসনকে ক্ষমতা দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হল রাশিয়ার সামরিক কর্মকাণ্ডের বড় অংশের অর্থের উৎস বন্ধ করে দেওয়া। যদি এই গ্রাহাম ব্লুমেনথল বিলটি পাশ হয়, তাহলে যারা জেনে বুঝে রাশিয়ার তেল বা ইউরেনিয়াম কিনছে, মার্কিন প্রেসিডেন্ট সেই দেশগুলো থেকে আসা পণ্যের উপর ৫০০% পর্যন্ত শুল্ক বসাতে পারবেন। ৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘ সংশ্লিষ্ট সংস্থাসহ প্রায় ৬৬টি আন্তর্জাতিক সংগঠন থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে এই সংস্থা ও সংগঠনগুলোর থেকে নিজেদের নাম প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ তালিকায় রয়েছে জাতিসংঘের জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ এবং আন্তর্জাতিক জলবায়ু আলোচনা পরিচালনাকারী জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ ইউএনএফসিসিসি। বুধবার ৭ জানুয়ারি এক নির্বাহী আদেশে ৬৬টি আন্তর্জাতিক সংস্থা, এজেন্সি ও কমিশনে যুক্তরাষ্ট্রের সমর্থন স্থগিতের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে এসব সংস্থায় যুক্তরাষ্ট্রের ভূমিকা ও অর্থায়ন পর্যালোচনার নির্দেশনা দিয়েছিলেন তিনি। ট্রাম্প প্রশাসনের দাবি, এই সংস্থাগুলোর অনেকগুলোই অপ্রয়োজনীয়, অপব্যবস্থাপনা বা যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব ও স্বার্থের পরিপন্থী। বেশিরভাগই জলবায়ু, শ্রম এবং বিভিন্ন দেশের বিচিত্র সম্পর্কিত ইস্যু নিয়ে কাজ করে। এসব পদক্ষেপকে রিপাবলিকান প্রশাসন ওয়াক বা অগ্রাধিকারবিহীন উদ্যোগ হিসাবে উল্লেখ করেছে। এরই মধ্যে ট্রাম্প প্রশাসন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা UNRWA, জাতিসংঘ মানবাধিকার পরিষদ এবং ইউনেস্কো সহ একাধিক সংস্থা থেকে বেরিয়ে এসেছে। নতুন সিদ্ধান্তের ফলে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচি ও কর্মী সংখ্যায়ও কাটছাঁটের প্রভাব পড়ছে। আন্তর্জাতিক জলবায়ু কাঠামো ইউএনএফসিসিসি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের সিদ্ধান্ত জলবায়ু কেন্দ্রিক সংস্থাগুলো থেকে নাম প্রত্যাহারের সর্বশেষ পদক্ষেপ। কম্বোডিয়ায় ক্রিপ্টো জালিয়াতির মূল হোতা গ্রেফতার। আর্থিক প্রতারণার অভিযোগে চীনা বংশোদ্ভূত টাইকুন চেন ঝিকে কম্বোডিয়ায় গ্রেফতার করা হয়েছে। পরে তাকে চীনের কাছে হস্তান্তর করা হয়। মাল্টি-বিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি, অনলাইনে প্রতারণা ও মানি লন্ডারিং চালানোর অভিযোগে যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে মামলা রয়েছে। স্থানীয় গণমাধ্যমের সংবাদের তথ্যমতে, চেনের সঙ্গে আরও ২ চীনা নাগরিক শু জি লিয়াং ও শাও জি হুইকেও গ্রেফতার করে চীনে পাঠিয়েছে কম্বোডিয়ান কর্তৃপক্ষ। চেনের প্রিন্স হোল্ডিং গ্রুপ নামের প্রতিষ্ঠানকে এশিয়ার অন্যতম বৃহত্তম ট্রান্সন্যাশনাল অপরাধ সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
কম্বোডিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে গ্রেফতার অভিযানটি চীনের অনুরোধে এবং দীর্ঘমেয়াদী যৌথ তদন্তের অংশ হিসেবে সম্পন্ন হয়েছে। চীনের কম্বোডিয়ান নাগরিকত্ব গত ডিসেম্বরে বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ অনুযায়ী চেন পরিচালিত কম্পাউন্ডগুলোতে শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হতো। তারা পিগ বুচারিং নামে পরিচিত ক্রিপ্টোকারেন্সি প্রতারণার কাজে বাধ্য হতেন। এসব স্কিমের মাধ্যমে বিশ্বব্যাপী প্রতারণার শিকারদের কোটি কোটি ডলার ক্ষতি হয়েছে। চেনের বিরুদ্ধে ওয়ার ফ্রড ও মানি লন্ডারিং ষড়যন্ত্র মামলায় দোষ প্রমাণিত হলে তাকে সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড হতে পারে। প্রয়োজনে খামেনিকে হত্যা করতে পারেন ট্রাম্প। ইরানের জনগণকে রক্ষায় প্রয়োজনে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন সিনেটর লিন্ডসে গ্রাহাম। স্থানীয় সময় মঙ্গলবার ৬ জানুয়ারি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, আয়াতুল্লাদের বলছি, আপনাদের বুঝতে হবে, আপনারা যদি ভালো জীবনের দাবিতে রাস্তায় নামা নিজ জনগণকে হত্যা করতে থাকেন, তাহলে ডোনাল্ড জে ট্রাম্প আপনাদের হত্যা করবেন। গ্রাহাম আরও বলেন, ইরানে পরিবর্তন আসছে এবং এই আন্দোলন মধ্যপ্রাচ্যের ইতিহাসে বড় মোড় নিতে পারে। ইরানে অর্থনৈতিক সংকটের জেরে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে রক্তক্ষয়ী বিক্ষোভ। এই সুযোগে দেশটির অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নানা ধরনের মন্তব্য করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট খামেনি প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বিক্ষোভকারীদের ওপর হামলা করা হলে শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে ওয়াশিংটন। এর মধ্যেই ইরানে মূল্যস্ফীতি ও মুদ্রা সংকট ঘিরে বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে দেশটির বিচার বিভাগ। ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি এজেই বলেছেন, যারা রাস্তায় নেমে দাঙ্গায় অংশ নিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে বা সহায়তা করছে, তাদের কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। বিক্ষোভ মোকাবিলায় আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে তিনি স্পষ্ট করেন, রাষ্ট্র এসব কার্যকলাপ সহ্য করবে না। ইরান জুড়ে চলমান বিক্ষোভের মধ্যেই প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি জানান, শান্তিপূর্ণ বিক্ষোভকারী আর সশস্ত্র দাঙ্গাবাজের মধ্যে পার্থক্য করতে হবে।